সিন কাপ তাহা ওয়াকফে সাক্তা যেথায় রয় দম না ফেলে আওয়াজ একটু বন্ধ করতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি শাহিদ বিন জাহিদ আছি আপনাদের সাথে। আজকে আমাদের তাহসিন অর্থাৎ সুন্দর পদ্ধতিতে কোরআন শিক্ষা ক্লাস পর্ব নাম্বার 34। ইতিপূর্বে আমাদের 33টা ক্লাস হয়ে গেছে। যারা এখনো চেক আউট করেন না অবশ্যই চেক আউট করবেন। এবং তাজবিদ আলোচনা চলতেছে। তাজবিদের ক্লাস পর্ব নাম্বার 28 অর্থাৎ 28 নাম্বার তাজবিদ। ইতিপূর্বে আমরা 27টা তাজবিদ শেষ করেছি। 7 নাম্বার ক্লাসের পর থেকে নিয়ে সবগুলো তাজবিদের ক্লাস চলতেছে। কোরআন শিক্ষার জন্য অবশ্যই তাজবিদ অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য যারা এখনো তাজবিদগুলো দেখে আসেন নাই, পিছনের ক্লাসগুলো দেখে আসবেন, আপনার জন্য অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা যে তাজবিদটা নিয়ে আলোচনা করব সেই তাজবিদটার নাম হচ্ছে ওয়াকফে সাক্তা এর বিবরণ। অর্থাৎ ওয়াকফে সাক্তা নামে একটা ওয়াকফেও কোরআনের মধ্যে আছে, মানে থেমে যাওয়ার একটা স্থান আছে, অনেক বেশি ব্যবহার হয়। হ্যাঁ, কোরআন শরীফে বেশ কয়েক জায়গার মধ্যে আছে। সেজন্য এটা সম্পর্কে আমাদের জানাটা প্রয়োজন। সূরাতুল ইয়াসিনের মধ্যে ওয়াকফে সাক্তা আছে। হ্যাঁ, সূরাতুল কাহাফ ফজিলতপূর্ণ সূরা, সূরাতুল কাহাফের মধ্যেও সাক্তা আছে। সুতরাং এটা আমরা জেনে সঠিক নিয়মে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আসলে সাক্তা কি জিনিস দেখুন, কোরআনের মধ্যে একটা আয়াত যখন শেষ দেখবেন যে, অথবা আয়াতের মাঝখানে এরকম সিন কাপ তাহা, সিন কাপ তাহা এই চিহ্নটা দেওয়া থাকবে। একসাথে 4টা অক্ষর, সিন কাপ তাহা, আর এর নাম হচ্ছে ওয়াকফে সাক্তা। হ্যাঁ, যেখানে থাকে সেখানে সাধারণত দম না ফেলে আওয়াজ একটু বন্ধ করতে হয়। মানে একেবারে আপনি থেমে যাবেন না, নিঃশ্বাস বন্ধ করে দিবেন না। পড়তে পড়তে আওয়াজটাকে একটু নিচু করে, মানে থেমে গিয়ে আবার আপনি পড়বেন, কিন্তু নিঃশ্বাসটা জারি থাকবে। এর নাম হচ্ছে সাক্তা। অর্থাৎ আপনি পড়তে গিয়ে একটু আওয়াজটাকে নামিয়ে দিবেন, বাকি আপনার নিঃশ্বাসটা যেন জারি থাকে, এভাবে সাধারণত পড়তে হয়। তো এই জন্য এটাকে যদি আমরা একটু ছন্দ আকারে, কবিতা আকারে পড়ি তাহলে এমন হবে: সিন কাপ তাহা ওয়াকফে সাক্তা যেথায় রয় দম না ফেলে আওয়াজ একটু বন্ধ করতে হয়। অর্থাৎ সিন কাপ তাহা যেখানে থাকবে সেখানে আপনি দম না ফেলে, নিঃশ্বাস না ফেলে দিয়ে আওয়াজটাকে একটু বন্ধ করবেন, নিঃশ্বাসটাকে জারি রেখে, এইভাবে পড়তে হয়। তো কিভাবে পড়বো আমরা একটু প্র্যাকটিক্যাল একটু দেখি। কাব জবর কা লাগবে লামের সাথে, কাল লাম আলিফ জবর লা, কাল্লা জবর বামে খালি আলিফ হলে এক আলিফ পরিমাণ টানতে হয়, নাম হচ্ছে মাদ্দা আসলি। কাল্লা বা জবর বা লাগবে লামের সাথে, বাল কাল্লা বাল। র আলিফ জবর র, নুন জবর না, র না। আমরা যদি এখানে সাক্তা করি তাহলে কেমন করবো দেখুন, কাল্লা বাল ওয়া না, কাল্লা বাল না। অর্থাৎ মনে হবে যে আমি থেমে গেছি, কিন্তু আমার নিঃশ্বাসটা একবারে ফেলে দিব না, এমন হবে না যে কাল্লা বাল র না, এমন না, কাল্লা বাল র না। অর্থাৎ একটু সামান্য থামছি, কিন্তু আমার নিঃশ্বাসটা এখনো জারি আছে, এমন হবে। সাধারণত তারপরে শব্দটা একটু আমরা যদি দেখি পড়া একটা, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, লা লাগবে মিমের সাথে লাম, ওয়ালাম ইয়া জবর ইয়া, ইয়া লাগবে জিমের সাথে ইয়াজ, ওয়ালাম ইয়াজা জিমে যদি সাকিন হয় কলকলা করতে হয়, ইয়াজা। আইন জবর আ লাগবে লামের সাথে আল, ওয়ালাম ইয়াজআল লাম জবর লা, হা উল্টা পেশ হু, পেশ যদি উল্টা হয় এক আলিফ টানতে হয় লাহু, ওয়ালাম ইয়াজআল লাহু। আইন জের ই, ওয়াও আলিফ জবর ওয়া, আই ওয়া জবর বামে খালি আলিফ হলে এক আলিফ পরিমাণ টানতে হয় ইয়া। জিম আলিফ জবর যা। দেখুন যেহেতু সাক্তা একটা ওয়াকফ, এই কারণে আমরা সাধারণত থেমে গেলে অবশ্যই আমাদেরকে সাধারণত এক জবর বাদ দিতে হয়, এই কারণে যা হবে, জাং কিন্তু হবে না, ওয়া যা। আর আমরা সাধারণত সাক্তা করি নাই, একটা শব্দটা শেষ করে নেই আগে। কব জবর ক, ক লাগবে এর সাথে কই, ইয়াজের ই, কই ই। মিম আলিফ জবর মা, 2 জবরে দম যদি ফেলা হয় এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, মাদ্দে ই ওয়াজ তারে কয়। হ্যাঁ, কই গিমা। আর গোল চিহ্ন যেখানে থাকে অকফেতাম, সেখানে সাধারণত দম ফেলতে হয়। তাহলে আমরা এই আয়াতটা কিভাবে পড়বো? ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমা, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমা। হ্যাঁ, তাহলে এখানে সাক্তাটা কিভাবে করতে হবে আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ নিঃশ্বাসটা জারি থাকবে, একেবারে দম ফেলিয়ে দিব না, বাকি একটু থেমে যাব, এটা হচ্ছে সাক্তা। হ্যাঁ, কাল্লা বাল ওয়ানা, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমা।
সাধারণত আমরা এইভাবে পড়বো। তো এই ছিল আমাদের ওয়াকফে সাক্তা, হ্যাঁ, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা তাসবিহ। আমাদের আমলে যে সূরাগুলো সেই সূরাগুলোর মধ্যে আছে সাধারণত, এই কারণে আমাদেরকে একটু সতর্কতার সাথে পড়তে হবে এবং সহিশুদ্ধ করে পড়তে হবে ইনশাআল্লাহ। খুব বেশি ব্যবহার হয় না, কিন্তু ব্যবহার হয় আর কি। তো এই ছিল আমাদের ওয়াকফে সাক্তা। আশা করি ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন, পিছনের তাসবিহগুলো চেক আউট করবেন। আপনি কোনোদিন কোরআন না পড়তে পারলেও ইনশাআল্লাহ কোরআন পড়তে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।